নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় মডেল নম্বর 5 অর্থাৎ 5 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, শীতের শুরুতে বুনো হাঁসের দল উড়ে যেত দক্ষিণ দিকে, অপশন গ। গ্রামটি আদি নাম ছিল, উত্তরে লিখবে শালগেড়িয়া, অপশন ঘ। তিনে দেখো একের লাল পাথরের ঢেউ বলে কবির মনে হয়েছিল গির্জাকে, অপশন ঘ। তারপরে দেখো দারোগাবাবু ভুলো বলেছিলেন সবাইকে, অপশন গ। পাঁচে দেখো দিগন্ত এর সন্ধি বিচ্ছেদ হলো, উত্তরটা লিখবে দিকযুক্ত অন্ত, অপশন ক। ছয় দেখো উদ্যুক্ত লাশ সন্ধিবদ্ধ করলে হয় উল্লাস, অপশন ক। সাথে দেখো উত্তরটা হবে অপশন খ বিশেষণ। পরবর্তী দেখো কি আছে, পদ কত প্রকার? পদ হচ্ছে 5 প্রকার, অপশন গ। পরবর্তী দেখো কি আছে, হাতিশালাটি কি দিয়ে তৈরি ছিল? উত্তরটা লিখবে পাথরের। পরটা দেখো কি আছে, জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? উত্তরটা দেখো জোয়ানদের ঘাঁটি ছিল লাদাখ অঞ্চলে একটি বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল। তোমরা অবশ্যই লিখে নিও। হ্যাঁ, হাবু কাকে সারা দিন রাত ডাকতো? উত্তরটা লিখবে ভগবানকে। তারপরে চারে দেখো গল্পপুরো কবিতাটি কার লেখা? উত্তরটা লিখবে সুনির্মল বসু। তারপর দেখো সমষ্টিবাচক বিশেষ্য কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর। দেখো এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো একটি বাক্যে অকর্মক ক্রিয়ার উদাহরণ দাও, উত্তরটা লিখবে ছেলেরা ভালো গাইছে। সন্ধি বিচ্ছেদ করো পদ্ধতি পদযুক্ত হতি। শব্দ কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর, উদাহরণ দাও। দেখো শব্দ কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, তিনি রেখে ছেলেবেলা গদ্যাংশে বালক রবির পিতার সম্পর্কে যা জানা যায় লেখো। দেখো প্রশ্ন উত্তর। প্রশ্নটি দেখো, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো এতুয়া মুন্ডা রোজগার কাজের বর্ণনা দাও। দেখো প্রশ্ন উত্তর। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো খাবো না তো আমি বক্তা কেন খেতে চায় না? দেখো প্রশ্ন উত্তর। দেখো খাবো না তো আমি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো হাবু কার কাছে কি নালিশ জানিয়েছিল? উত্তরটা লিখবে হাবু থানায় গিয়ে বড়বাবুর কাছে তার ভাইয়ের পোষা জীবজন্তুর গন্ধে অতিষ্ঠ হওয়ার কারণ নালিশ জানিয়েছিল। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।